ডাবগ্রাম ফুলবাড়ি থেকে আর ভোটে নয় জানালেন গৌতম দেব। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আর নির্বাচন লড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ি মেয়র গৌতম দেব। শুক্রবার ফুলবাড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন তিনি। ক্ষমতায় থাকার সময় এলাকায় বহু উন্নয়নমূলক কাজ করার পরেও এলাকার মানুষ তাকে সমর্থন করেনি, তাই তার এই সিদ্ধান্ত। আসামে মহিষ পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানা পুলিশ। খড়িবাড়ির ধানজোড়া চা বাগান সংলগ্ন এলাকায় বাজেয়াপ্ত হল 10টি মহিষ সহ 2টি পিকআপ ভ্যান। ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আফজল, নজরুল আনসারি নামে 2 ব্যক্তি, জুতরা নকশালবাড়ি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে শুক্রবার সকালে বিশেষ অভিযান চালিয়ে মহিষ বোঝাই গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহিষগুলোকে বিহার থেকে আনা হচ্ছিল অসমের উদ্দেশ্যে পাচারের পরিকল্পনা ছিল। আমাদের পাড়া আমাদের সমাধানের টাকায় তৈরি হচ্ছে ক্লাবের প্রাচীর। এলাকার বেহাল রাস্তা নিকাশি নালা তৈরির বদলে ক্লাবের প্রাচীর তৈরির কাজ শুরু হয়। বিডিওর দ্বারস্থ হল স্থানীয় বিজেপি পঞ্চায়েত সহ এলাকাবাসীরা। অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গ্রামবাসীরা সেই প্রকল্পের নাম দিয়েছিল বলে দাবি করেছে মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুশান্ত ঘোষ। ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়ালো মণ্ডল বিজেপি নেতৃত্ব। শুক্রবার শহর মণ্ডল বিজেপি সভাপতি চিত্রজিৎ রায়ের নেতৃত্বে দলীয় প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইসলামপুর শহরে 13 নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনিতে মোহন মল্লিক নামে এক বাসিন্দার বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে সর্বস্ব ভস্মীভূত হয়েছে। দরজায় করা নাড়ছে বিধানসভা নির্বাচন, সেই দিকে তাকিয়ে কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূলের এসসি ওবিসি সেলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল সংগঠনের জেলা সভাপতি ভূপতি দেব শর্মা। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কার্যালয়ে কর্মী সভার মধ্য দিয়ে সকল পদাধিকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।